বাজার ছিল না, ফ্রিজ কুড়িয়ে বাড়িয়ে রান্না হলো আজ যা ছিল। কাজের শেষে ব্যাগ ভর্তি করে সিজনের বাজার এনে দিল স্বামী। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। গৌকে দিয়ে দুধ আনিয়েছি। এই কাউ মিল্কটা সহজে পাওয়া যায় না আমাদের এখানে, স্টেশনের কাছ থেকে নিয়ে আসতে হয়। আর যদি 7টার মধ্যে যায় তাহলে ভালো, নইলে শেষ হয়ে যাবে আর পাওয়া যাবে না। তো ওই দুধটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর কি আনাজ ছিল দেখলাম, দেখি কাঁচকলা শুকনো হচ্ছে, আর এই আলু দিয়ে আর ওলকপি একটা ছিল, সেই দিয়ে রসা করব। আর তেমন আনাজপত্র তেমন ছিল না, ফ্রিজ কুড়িয়ে বাড়িয়ে যা হয়েছে সেগুলো বার করে নিয়েছি। আর কয়েকটা বিনস ছিল, সেই দিয়ে বড়ি দিয়ে একটা রসা হবে। সকালে রান্নাবান্না এই, সকালে বাজার করার অতটা সময় থাকে না, তো যা থাকে সেই অনুযায়ী রান্না করি। প্রভুজি যখন আসে দুপুরবেলা তখন সবজি বাজার করে নিয়ে আসে। আর এই যে সব সবজি ভেজে নিচ্ছি এক এক করে, ভাজা হয়ে যাওয়ার পর আর তারপরে মশলা দিয়ে ভেজে নিয়ে জল ঢেলে দেবো। আর বড়ি দিয়ে এরকম রসা বেশ ভালো হয়। এক তরকারি রান্নাবান্না হচ্ছে, সাদামাটা মশলা একটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সচারে, সেটাই দিয়ে এখন ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপর জল ঢেলে বড়ি আর কড়াইশুঁড়িটা দেবো, এখনও দেওয়া হয়নি। আজকে একটু অল্প করেই রান্নাবান্না করছি, কেননা ওই যে গোগো বিষ্ণুভোগ নিয়ে এসেছিলো, সেই প্রসাদগুলো পাওয়া হয়েছিল বলে এই সব খাবার দাবারগুলো সব রয়ে গেছে। ভগবানকে সেবা দেওয়ার পর ওই সব খাবারগুলো আবার একটুখানি গরম করে নিলাম। অন্নও ছিল, সেটাকে একটু ভেজে নিলাম। রুটি ছিল, পরোটা করে নিলাম। সব এই ভগবানকে সেবা দেওয়ার পর সব মিশিয়ে এই প্রসাদ পাচ্ছি। প্রভুজিকে গরম গরম অন্নই দিয়ে দিয়েছি, আমি গোগো জয়িতা, তো সবাই মিলে ওই বাসি আর এই নতুন খাবার দিয়ে সকালবেলা প্রসাদটা পেলাম। যাই হোক, খাবারগুলো শেষ হলো, নইলেও খাবার সব নষ্ট হচ্ছিলো। আর আমিও অল্প করেই চাল নিয়েছিলাম, যাতে এইগুলো টিফিনে খাওয়া হয়ে যায়, আর দুপুরবেলা না হয় অন্য কিছু মানে অন্যই থাকবে, ওই খাওয়া হবে সেই জন্যেই। আর প্রভুজি চলে যাওয়ার পর আমি আবার কাজকর্ম সারছি। গোগো আবার কলেজে চলে গেছে, ও প্রসাদ পেয়েই চলে গেছে। সেরে তারপরে একটুখানি সেলাই নিয়ে বসেছি। প্রভুজি অফিস থেকে আসার সময় কাজের শেষে এই ব্যাগ ভর্তি করে আবার বাজার করে নিয়ে এসেছে, সিজনের বাজার। এটা হলো সন্ধেবেলা, সন্ধ্যা আরতি করে নিয়েছি। আমি এদিকে সন্ধ্যা আরতি করছি, প্রভুজি ওদিকে একটু সন্ধ্যাকালীন ভোগ রান্না করছে। তো বললো একটু খিদে খিদে লাগছে, বাচ্চারা বলছে, তো ওই চিড়ের পোলাও করছে, বাদাম ভেজে আর চিড়ে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছে। সবজি একটু ফুলকপি, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি ভেজে সেই দিয়ে চিড়ে দিয়ে করে দিয়েছে। আর উপর থেকে ধনেপাতা আর একটু সস দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। রাতে রান্না করতে হবে, ওই অল্প করে প্রসাদ পেয়েছিলাম, তো এটা আবার অনেকক্ষণ পর রাত্রিবেলা রান্না বসিয়ে দিয়েছি। কাবলি ছোলা ভিজিয়েছিলাম, সেই কাবলি ছোলার তরকারি হচ্ছে। আলু একটা গোটা দিয়ে দিয়েছিলাম, সেটাকে টুকরো করে এখন ভালো করে কাবলি ছোলার সাথে মানে ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেবো। তারপর কয়েকটা গরম গরম রুটি করে নেবো। আর মিষ্টি আছে, রসগোল্লা, তো সেই দিয়ে রাতের ভোগ ভগবানকে নিবেদন করো। তো মিষ্টি ছিল, দুধ দিয়ে আমি আবার কী করলাম, সেই দুধের মধ্যে ফুটিয়ে নিয়ে খেজুর গুড় দিয়ে সেরকমভাবেই করে নিলাম রসমালাই। এটা বেশ ভালো হয়, নরম তুলতুলে হয়ে যায় মিষ্টিগুলো। এই খেজুর গুড় একটু দিয়ে দেবো, একটু এলাচের গুঁড়ো, এলাচ একটা মানে থেতো করে দিয়ে দিয়েছিলাম। একদম নরম তুলতুলে যাবে, আর গুড়ের টেস্টটাও ভালো লাগবে। আর শশা কুচি দিয়ে ভগবানকে এই ভোগ দিয়ে নিবেদন করেছিলাম রাতের প্রসাদেই। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।